অভিনন্দন বরিশাল, অভিনন্দন তামিম ইকবাল খান। চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খেলছেন বরিশাল, এমনকি সেই বরিশালকে দ্বিতীয়বারের মতো টানা বিপিএলে ফাইনালে নিয়ে গেলেন। চট্টগ্রামের সাথে ম্যাচটি আসলে বলা যাচ্ছে বরিশাল জয় পাবে, যেখানে প্রথমে টসে জিতে বরিশাল চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে। চট্টগ্রাম 149 রান করে 150 টার্গেট হয়, এর বেশি করতে পারলো না। চট্টগ্রাম ব্যাটিংয়ে প্রথমে ব্যাটিং বেশ প্লেয়াররা ভালো কিছু করতে পারে নাই। শামীম হোসেনের 79-47 বল থেকে এবং ফারুজ হোসেন ইমনের 39, তাতে গিয়ে চট্টগ্রামের রান 149 রান হয়। ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো কিছু করতে পারতো তাহলে রানটা 170 কিংবা 180 করলে খেলাটা আরেকটু ফাইট হইতো। সেখানে বরিশাল ব্যাটিং বরাবর মতোই দুর্দান্ত। তাওহিদ হৃদয় একাই করলেন 82 রান, মালান 33 রান মতো করছিলেন। এরপরে তামিম ইকবাল খান তার ব্যাটিংয়ে মোটামুটি 9 উইকেটে বরিশাল জয় পায়, বেশ বড়সড় একটা জয় পায় বরিশাল। এই জয়ে বরিশাল ডাইরেক্ট ফাইনাল। আর চট্টগ্রাম তারা কোয়ালিফায়ার 2 খেলবে খুলনার বিপক্ষে। আজকে খুলনা রংপুরকে সহজে বাড়িতে পাঠিয়ে দিল 85 রানে, রংপুর অল আউট। রংপুর থেকেও চট্টগ্রাম আজকে ভালো খেলছে, তারা 150 রান করছে। চট্টগ্রামের বেশ কিছু অভাব দেখা যাচ্ছে, তাদের দলের প্রপার একজন অলরাউন্ডার নেই। শামীম হোসেন যদিও ব্যাটিং করছেন, কিন্তু তার বোলিংটা তেমন একটা বেশি কাজে আসছে না। এরপরে আমার মনে হয় টপ অর্ডার দুর্দান্ত যদি খেলতে পারতো 180 রান ইজি হতো, আর 180-90 করতে পারলে কিন্তু ম্যাচটা ফাইটিং হতো বরিশালের সাথে। কিন্তু সেটা আর হলো না। বরিশাল টানা দ্বিতীয়বার মতো ফাইনাল। অভিনন্দন তামিম ইকবাল খান, অভিনন্দন ফরচুন বরিশাল। অভিনন্দন জানাতেই হবে, তারা যে একটা দুর্দান্ত টিম কাইল মাইর্সকে নিয়ে আসছে। ডেভিড মালান তো দুর্দান্ত ফর্মে আছেন। এরপরে তাহিদ হৃদয় আছেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল খান, রিশাদ হোসেন। মানে এই দলটার বিপক্ষে খেলতে হলে আপনাকে ভালো খেলতে হবে। মানে ভালো খেলা না ছাড়া এই দলটার বিপক্ষে আপনি জয় পাবেন না। চট্টগ্রাম কিন্তু বরিশালকে হারিয়ে দিয়েছিল, তবে সেখানকে বরিশালের একটু লেজি ছিল বরিশাল প্লেয়াররা। বরিশাল বোলিং লাইন আপ বুঝে যাচ্ছে, বরিশাল প্ল্যান করেই হেরেছে চট্টগ্রামের ব্যাপারে। চট্টগ্রামের কাছে কোয়ালিফায়ার প্রথমটা হয়, আর সেই কোয়ালিফায়ারে চট্টগ্রাম হেরে যেন বরিশাল ফাইনালে চলে যায়। এদিকে বরিশালের সাথে যদি চট্টগ্রাম ম্যাচটা হেরে যেত তাহলে কী হতো, তাহলে চট্টগ্রাম বরিশালের সাথে রংপুরে আছে খেলাটা হইতো, চট্টগ্রামের সাথে খুলনার ম্যাচটা ছিল। কিন্তু জানি না এখানে আসলে ক্রিকেটের একটা কূটনৈতিক কিনা। বরিশাল ম্যাচটা হেরেছে, সেই হারের কারণেই সত্যি বলতে এখন রংপুর বাড়ির, সে হারের কারণে বলবো না আমি, সে হারের কারণেই চট্টগ্রাম ভার্সেস বরিশাল পড়েছে কোয়ালিফায়ার 1-এ। রংপুর আর খুলনার এলিমিনেটর ম্যাচটা ছিল। এই ছিল আজকের খেলাধুলা। অভিনন্দন বরিশাল, টিম বরিশাল ফাইনাল। আর দ্বিতীয় ম্যাচ চট্টগ্রাম এবং খুলনা কোয়ালিফায়ার 2 হবে, সেখান থেকে একদল ফাইনালে যাবে। তো শুভকামনা রইল চট্টগ্রাম টিমের জন্য। কি বলেন আপনি, চট্টগ্রাম কি ফাইনালে যেতে পারবে? বরিশাল তো অলরেডি চলেই গেল।